আসসালামু আলাইকুম গাইজ। আমি মোহাম্মদ মোহন আলী। আমি একটা মিথ্যা মামলার আসামি। তো আমি প্রতিনিয়ত হাজিরা দিতে যাই। দিতে গিয়ে যে জিনিসটা আমি বেশি দেখলাম, আল্লাহর কসম আমি যদি সত্যবাদী হয়ে থাকি, আমি যে জিনিসটা বেশি দেখলাম সে জিনিসটা হচ্ছে হিজাব পরিহিত মেয়েরা বেশি কোটে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এইসব মেয়েরা মিথ্যা মামলায় যতগুলা পুরুষকে ফাঁসাইছে, আমি আশ্চর্য হয়ে দেখছি প্রত্যেকটা পুরুষের আহাজারি যেটা ভিতর থেকে কান্না চলে আসে, সেই সব জিনিসগুলো প্রত্যেকটা পুরুষের চোখে মুখে ছাপ। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম যে প্রত্যেকটা মানুষকে আমি দেখি যে এরা কি করছে। পরবর্তীতে একটা পুরুষকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি করতে আসছেন। ও বলছে ভাই এই কারণে আসছি, মানে আমার এখানে কোনো দোষ নাই। মেয়ে যদি আমার ভাত না খায়, আমার ওয়াইফ যদি আমার ভাত না খায়, তার মা বাবার কুকর্মের কথা শুনে সে যদি না ভাত খায়, তাহলে আমি কি করব বলেন ভাই। আমাকে এই যে একটা মিথ্যা মামলা দিয়ে দিছে, নারী ও শিশু নির্যাতন মামলায় আমি চলে আসছি। আর একজন কোর্টে গিয়েছে। কোর্টে যাওয়ার পরে তাদের ছেলে মেয়ে আছে। পরবর্তীতে কোর্টে একটু সময় নিয়েছে কোর্ট, যে 15 মিনিট তোমরা বাইরে যাও। বাইরে আসছে। আসার পরে সে ছেলে তার ছেলেকে একটু কোলে নিবে ভাই, কোলে নিবে, যে একটু কোলে নিয়ে নিজের ছেলেকে তার আত্মাটা ভরাবে। অমনি ওই মহিলা ওর ছেলের হাত ধরে এইভাবে টান দিছে। দেওয়ার পরে বলছে ও ওর কোলে যাবে না, ও যেন খবরদার আমার ছেলেকে ছয় না। আমি অবাক হয়ে দেখলাম যে এরা কি করছে। ওই ছেলে ওর বাবার কাছে যাওয়ার জন্য আগিয়ে যাচ্ছে, আর ওর মা ধরে টান দিয়ে বলছে যে যাবে না। উকিলেরা বলছে যে তুমি তোমার ছেলেকে দাও, দিয়ে ও ছেলেকে কোলে নিক, ও তার ছেলে সে কোলে নেবে। কিন্তু ওই মহিলা তাকে কোলে নিতে দিল না তার ছেলেকে। তার মুখ দিয়ে চোখ দিয়ে কান্না বেরোইছে, কিন্তু সেও কোনো কথাই বলতে পারছে না। জাস্ট অপরাধী, মানে অপরাধ না করেও অপরাধী। চিন্তা করতে পারছেন, বাংলাদেশে এমন হিজাব পরিহিত রহরহ মেয়েরা আছে যারা এমন কুকর্মের সাথে লিপ্ত হয়ে অন্য পুরুষকে ফাঁসায়। আপনারা কিছুদিন আগে পাবনার একটা ঘটনা দেখছেন যে কলেজ পড়া মেয়ে হোটেলে ধরা পড়ছে। তারপরে 5 জন, তাও ভাই 5 জন একটা রুমে ধরা পড়ছে। আর একজন পুরুষ ওই দালালি করছে, আরো 5 জন গেছে। এখানে কি কোনো পুরুষের দোষ আছে? দোষ নাই। ওই মহিলা যদি অন্য জায়গায় বিয়ে করে, সে কি করবে? সে একই পথ অবলম্বন করবে। আমাদের কোর্টটা সুযোগ দিয়ে দিছে যে মেয়েরা প্রত্যেকটা পুরুষকে আসামি বানানোর অধিকার দিয়ে দিছে। প্রমাণ থাক বা না থাক, মানে আসামি করলে আসামি ভাই, আসামি করলে আসামি হয়ে যাবেন। আপনার নামে একটা মিথ্যা মামলা দিক, আপনি আসামি, কি করবেন? আমি যখন বিজিবিতে চাকরি করি, মানে আমার চাকরি লাস্ট যেদিন আমার চাকরি আমাকে টিএ প্যারেড থেকে বের করে দিয়েছে, আমি সেই দিন আমি চলে আসছি টিএ প্যারেড শেষে। আস্তে আস্তে খাগড়াছড়ির থেকে আমি ঢাকার গাড়িতে চড়লাম। তখন আমার পাশের সিটে একজন যুবক বসেছিল, গার্মেন্টসে চাকরি করে। সে কাঁদছে আর বলছে যে ভাই আমি কি করলাম, আমি ওই মেয়েটার সাথে প্রেম করে বিয়ে করছি। পরবর্তীতে মেয়ে ওর বাবার বাড়িতে বেড়াতে গেছে, ওর মা কি করছে না করছে আল্লাহ জানে, আমার বাড়িতে আর আসতে দেয় নাই, এবং সে আমার বাড়িতে আসবে না। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন মামলায় তাকে মামলা দিয়েছে। ওই লোকটা আল্লাহর কসম কাটি বলছে, চোখের 2 চোখের পানি, সে কাঁদছে আর আমাকে বলছে। আমি বলছি ভাই আমার কিছু করার নাই, আমি কি করতে পারি আপনার জন্য? আপনি এই চোখের পানি আমাকে দেখাইছেন, আমি আপনার জন্য কিছু করতে পারবো না। আমি যদি হইতাম ভালো মাপের লোক বা উকিল হইতাম, তবে আপনার এই কান্না আমি দেখতাম না, আমি টাকাটাকে দেখতাম। আমার প্রয়োজন ছিল টাকার।
আমি টাকাটা দেখে যদি আপনি টাকা দিতে পারেন তাহলে আপনার পক্ষে আমি কথা বলবো, আর যদি না দেন তাহলে আপনার পক্ষে কথা বলবো না। তে এই কান্না দেখে কোনো লাভ নাই ভাই। এই কান্নাটা হয়তো আপনি আমাকে বলছেন পাতলা হয়েছে, কিন্তু আমার ভিতরটা কেঁদে যাচ্ছে আপনার দুঃখে, কিন্তু আমি কিছু করতে পারছিনি। আবার যখন করতে পারবো তখন আপনার কাছ থেকে আমি টাকা নেব। হ্যাঁ ভাই, দেখলাম যে 80% মেয়েরা হিজাব পরে তারা ওই কোর্টে যায়। আমার ওইখানে আফসোস যে যদি হিজাবি মেয়েরা এইভাবে যদি কোর্টে যায়, আর কোর্টে যদি এই মিথ্যা মামলার জন্য যদি কোর্টে লড়তে হয়, তাহলে আপনারা ভেবে দেখুন যে আমাদের দেশটা কত দূর গিয়ে পড়েছে। একটা পুরুষকে, আল্লাহর কসম বলছি আপনাদেরকে ভাই, যদি নারী নির্যাতন মামলা যেমন সরকার দিয়েছে না, এমন যদি পুরুষ নির্যাতন মামলা সরকার দিত, আপনারা দেখতেন যে বাংলাদেশ কত পুরুষ নির্যাতিত হয়েছে, তারা মুখ বুজে সহ্য করছে। এদের চোখের পানি, অন্তরের পানি যদি এক জায়গায় করা যেত, একটা পুকুর বানানো হয়ে যেত, এমন হতো। আর যদি এটা সরকার সুযোগ করে দিত যে পুরুষ নির্যাতন মামলা হবে, তখন আপনারা দেখতেন কত নারী জেল খাটতো এই মিথ্যা মামলার কারণে এবং পুরুষ নির্যাতন করার কারণে। শুধু নারী নির্যাতন করেন যে নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই নির্যাতন, সব নির্যাতন বাদ দিয়ে যদি পুরুষ নির্যাতন দেন, দেখেন 1 মাসের ভিতরে লক্ষ লক্ষ মানুষ এই কোর্টে গিয়ে কেস করবে। আমি এই সব কথা বলছি কারণ এই সব হিজাবি মেয়েদের বিরুদ্ধে কথা বলছি। কারণ ও যদি নেককারী হবে, ও যদি সত্যিকারের মেয়ে হবে, তাহলে ও কখনো ওই কোর্টে যাবে না। আপনাদেরকে এই নেককার বিষয়ে একটা ভিডিও দিব, এই 2-1 দিনের ভিতরে আপনাদেরকে এই নেককার বিষয়ে ভিডিও দিব, আপনারা শুনে অবাক হয়ে যাবেন। সেনাবাহিনীর ঘটনার সাথে জড়িত এই ঘটনাটি একদম যদি শুনেন তাহলে বলবেন যে আসলে তাদের মন মাইন্ড কেমন ছিল, আর এই হিজাবি পড়া মেয়েদের মন মাইন্ড কেমন আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি অরিজিনালি মুমিন মেয়ে হতো, কখনো কোর্টে যেত না। কোর্টে যে বোঝাতে চাচ্ছে যে আমরা মিথ্যা মামলা দিয়ে একটা পুরুষকে ফাঁসাইছি, আর ও তো মনে করেন যে যা দিবে তাই হয়ে যাবে। আমি সৈনিক ছিলাম, অনেক কিছু শিখে আসছি এবং কোর্টে যাই অনেক কিছু শিখছি, বিভিন্ন মানুষের থেকে অনেক কিছু শিখেছি। আপনাদের সাথে সম্পূর্ণ ডিসকাস করব। তো আমি এখনো বলি যে আপুরা এই হিজাব পরে কোর্টে যান, তারা অবশ্যই যে ভাইদের সাথে আপনাদের ঝামেলা হয়েছে আপনি বোঝান, আপনি তো ভালো মেয়ে, আমার ভাই খারাপ, আমি মানছি আমি খারাপ, আপনি ভালো মেয়ে, আপনি বোঝান। আপনার মা বাবার কথা শুনেন না, কারণ একজন বিয়ের পরে সব দিকে কাছের মানুষ হয় তার স্বামী, আর এই কাছের মানুষটাকে ফাঁসানোর জন্য আপনার মা লেগেই থাকবে। আর এখনকার মাদেরকে বুঝতে হলে অনেক তেল খরচ করা লাগবে আপনাদেরকে। তাই আমি বলছি যে আপুরা হিজাব পরে কোর্টে যান, তারা অবশ্যই তার স্বামীদের সাথে বা যাদের বিরুদ্ধে আপনারা মামলা করছেন হিজাব পরে, এই হিজাব রক্ষার্থে আপনারা এই কেসগুলা তুলে নিয়ে আসুন এবং যেভাবে আপনারা বুঝাইতে পারেন, হয় আপনার স্বামী, হয় আপনি যার বিরুদ্ধে মামলা করছেন, তাদেরকে যেভাবে বুঝাইতে পারেন বোঝান। বাড়িতে বসে হোক, পারিবারিকভাবে বা সমাজকে নিয়ে আপনারা বসেন, এই মিথ্যা মামলায় কাউকে ফাঁসায়েন না। দেখেন, আপনার কারণে একটা পুরুষ বিদেশে যাইতে পারছে না, আপনার কারণে একটা পুরুষ ঠিকভাবে কাজ করতে পারছে না, মাথায় টেনশন থাকছে, আপনার কারণে একটা পুরুষের জীবনে ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য বলছি আপনারা যত দ্রুত সম্ভব আপনারা সমাজ নিয়ে বসেন এবং সমাজ দেখেন। আমি যদি আমার কথা বলি, এই সমাজ আমাকে কি শিক্ষা দিয়েছে, এই ফ্যাসিবাদী সমাজ কি শিক্ষা দিয়েছে আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব, ইনশাআল্লাহ সম্পূর্ণ শেয়ার করব প্রত্যেকটা জিনিস। তবে আপনাদেরকে বলছি, যারা কোর্টে এই সব হিজাব পরে মামলা দিয়েছেন তারা সমাজে আসুন, এবং আপনি যদি প্রকৃতপক্ষে ভালো মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি বললেন ঠিক আছে আমি
কোনো দায় নিলাম না। আপনি আর একজনের ঘাড়ি দায় পড়বেন, আপনি আর একটা ছেলের ঘাড়ি দায় পড়বেন, সে ছেলে আপনাকে ইনশাল্লাহ, যদি আপনি ভালো হয়ে থাকেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাকে মাথায় তুলে রাখবে। আর আপনি যদি খারাপ হয়ে থাকেন তাহলে আবার সেই অকাম করবেন, আদালতে গিয়ে কোর্টে গিয়ে মামলা করবেন। তাই বলতেছি, যারা এই ধরনের কাজ করে থাকেন তারা সমাজ নিয়ে বসুন, এবং যদি সমাজ আপনার পক্ষের রায় না দেয় আল্লাহর কাছে বিচার দিয়ে দেন। ওপরে একজন আছে বিচারক, তার কাছ থেকে সুষ্ঠু বিচার আসবে ইনশাআল্লাহ। আপনারা এই আশাটুকু রাখতে পারেন। তাই বলছি আপু, আপনাদেরকে যে যারা এই হিজাব পরে মা বাবার কথা শুনে মিথ্যা একটা মামলা নিয়ে কোর্টে যাওয়া আশা করছেন, তারা এই ধরনের কাজ থেকে বেরিয়ে আসুন। ইনশাল্লাহ দেখবেন আপনার কারণে সমাজটা আরো সুন্দর হয়ে যাবে। আপনার দেখে শিখবে, আপনার দেখে আরো 5টা বাড়ি শিখবে। আসলে তো ওই মেয়েটা অত ভালো, ওই মেয়েটা যদি পারে আমরা পারবো না কেন? এভাবে আপনার দেখা দেখি শিখবে এবং সমাজ শৃঙ্খলার ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। তাই বলছি যে আপুরা, আপনারা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে, তার জায়গা থেকে আপনারা এই আদালত বা কেস মামলা টামলা এসব বিষয় বাদ দিয়ে স্বামী সংসারে যান, সংসার করুন। এবং যদি সেখানে জ্ঞানদাম হয়, সমাজ আছে, সমাজের সাথে বসেন, বসার পরে ওই সমাজকে নিয়ে আপনারা যেভাবে মিলতা হয়, একজন ছেড়ে দেন, একজন কঠোর হইলে সমস্যা নেই, আপনি ছেড়ে দেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার সুন্দরভাবে দিন চলে যাচ্ছে। তো ভাই, আমার কথায় যদি কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন। এবং আমি এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছিলাম না। এই ধরনের ভিডিও বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে ভাই, যখন শুয়ে যখন দেখছি যে একটা ছেলে বাবার কোলে যেতে যাচ্ছে, সেই ছেলেকে পাক মোড়া দিয়ে কেড়ে নিয়ে আসছে, আমি সেই মেয়ের পক্ষে কিভাবে কথা বলবো যে মেয়ে তার স্বামীকে অপরাধী বানায়? আমি সেই মেয়ের পক্ষে কিভাবে যাব যে মেয়ে তার মার কথা শুনে একটা সংসারকে তছনছ করে দেয়? আমি সেই মেয়ের পক্ষ কিভাবে যাব যে মেয়ে সে সমাজটাকে নষ্ট করার জন্য এই বিশৃঙ্খলা করে বেড়ায়? আপনাদেরকে উদাহরণ দিয়েছি পাবনার, আপনারা দেখে নেবেন ভিডিওটি। নাগরিক টিভি বা বিভিন্ন নিউজ 24, সময় টিভি, এইসব টিভিগুলা দেখবেন যে বাংলাদেশ নারীরা কিভাবে অপকর্মে আছে। যারা জড়িত আছেন তারা এইসব অপকর্ম থেকে বেরিয়ে যান, যারা কোর্ট কাছারি করেন তারাও এইখান থেকে বেরিয়ে যান এবং সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করেন। দেখবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার জীবন অনেক সুখের হবে।